আর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না। ঠিক না বেঠি? ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন দয়াল রব্বানা, আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্য বোঝে না। ঠিক না বা ঠিক? আশিক সারা অন্য বোঝে না, আমার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন দয়াল রব্বানা, আমার ভালো লাগার জায়গা মদিনা। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। আল্লাহর নবীর হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এই তাফসীরুল কুরআন মাহফিলে বলার সুযোগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল এবং হাদিস থেকে কথা বলার সুযোগ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন আমরা ভালোবাসতে চাই, যেই আল্লাহকে ভালোবাসতে চাই, এই আল্লাহর জমিনে একমাত্র আল্লাহকে ভয় করব, দ্বিতীয় কাউকে ভয় করব না। সেই আল্লাহর জন্য, এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য, এই কোরআনুল কারীমের জন্য আল্লাহর জমিনে ভয় করব কাকে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, বলেন তো আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি, আমরা সকলেই ঈমানদার দাবি করি, এর মাঝে কোনো সন্দেহ আছে? একটু কথা বলতে হবে। আপনারা যদি কথা বলেন তাহলে ভালো কথা হবে। সময় কম, কাজ হবে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমানুত্তাকুল্লাহ। যারা ঈমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা রাসূল প্রেমিক হবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা শুধু আমার মালিক সৃষ্টিকর্তাকে ভয় করবে, দুনিয়ার কোন নেতাকে ভয় করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যারা আল্লাহকে ভয় করবে, তারা শুধু আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহর জমিনে নিজের জান মালগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। বলেন তো আমরা যারা মাহফিলে এসেছি, সেই আল্লাহর জন্য আপনার আমার জান দেওয়ার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহর রাস্তায় যারা নিজের জান মাল রক্ত প্রবাহিত করবে, আল্লাহ কি দিতে চেয়েছে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, লাআল্লাকুম তুফলিহুন।
এই বান্দাগুলো শুধু আল্লাহর রাস্তায় জান মাল দিতে চায়, আল্লাহকে ভয় করতে চায়, আল্লাহর অনুসন্ধান নেওয়ার জন্য, নৈকট্য হাসিলের জন্য নিজের তাজা রক্ত বাংলার জমিনে দিতে চায়, আসমান জমিনের ভিতরে দিতে চায়, শুধু আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এবং সফলতা অর্জন করার জন্য। বলেন এর মাঝে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবীর সাহাবী এই কুরআনুল কারীম যখন সূরাতুর রহমান নাজিল হয়ে গেলেন, আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর দিল কায়েম হওয়ার জন্য, এই কোরআনুল কারীম প্রতিষ্ঠার জন্য, বলেন তো আল্লাহর নবীর সাহাবী এই সূরাতুর রহমান তেলাওয়াত করার জন্য বাকে ইব্রাহিমের ভিতরে তেলাওয়াত করার জন্য প্রতিযোগিতা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর প্রতি যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেলেন, সূরাতুর রহমান অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর নবীর সাহাবীদেরকে মাশাআরা করলেন সূরাতুর রহমানকে তেলাওয়াত করতে পারবে। বলেন তো এই মক্কা নগরীর ভিতরে আল্লাহর নবীর একজন দুশমন ছিলেন। বলেন তো সেই ইবলিসের নামটা আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই? আবু জাহেল এই নিষ্ঠুর মানুষটা আল্লাহর নবীর দ্বীন কায়েম হওয়ার জন্য, এই কোরআনুল কারীম প্রতিষ্ঠার জন্য বাধা দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন। এই কোরআনুল কারীম বন্ধ করার জন্য বাধা দিয়েছেন। আল্লাহর নবী যেখানে কালিমার দাওয়াত দিতেন, যেখানে রিসালাতের দাওয়াত দিতেন, যেখানে এই কোরআনের ধ্বনি পৌঁছিয়ে দিতেন, সেই জায়গায় আবু জেহেল এই কোরআনুল কারীমের আয়াত বন্ধ করার জন্য, প্রসার বন্ধ করার জন্য এক বুলেট হামলা স্টিমার নিয়ে আল্লাহর নবীর সঙ্গে মোকাবেলা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে জাতির জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাধা দিয়েছে কাফের, মুশরিক, ইহুদি, নাস্তিক, মুরতাদ গুলো বাধা দিয়েছে। বড় দুঃখ লাগা মুসলমান, এই কোরআনুল কারীম বন্ধ করার জন্য এক শ্রেণীর মুনাফিক মুসলমান বাধা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের দিলে মনে হয় লাগে না? গত কয়েকদিন আগে দেখবেন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বাউল এই সমস্ত মানুষগুলো। বলেন তো আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আপনার আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে আমরা বাংলার জমিনে মুসলমানের ভিতরে যত পরিমাণ রক্ত থাকবে, এই বাউল ভাউল কোনোদিনও ইসলামের চারেনাও ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আগে দিত কাফির মুশরিকরা আল্লাহর নবীর কোরআন বন্ধ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখন মুসলমান দেখা যায় এক শ্রেণীর মুসলমান কোরআনুল কারীম বন্ধ করতে চায়। আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 52 নম্বর আয়াতের ভিতরে এত সুন্দরভাবে চমৎকার ভাবে বর্ণনা করেছেন। বলেন তো আমাদের জানার দরকার আছে না না? তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, বন্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ বাধা দিয়েছেন মক্কা নগরে। এখন মুসলমান কোরআনুল কারীম বন্ধ করার জন্য মুনাফিক মুসলমান মাহফিল বন্ধ করতে চায়।
আবার দেখবেন কোরআনের আইন, কোরআনের সংবিধান বন্ধ করার জন্য কোরআন দিয়ে দেশ চলবে, এই আল্লাহর জমিনটা চলবে।